পানিসাগর বিদ্যালয় পরিদর্শকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। পানিসাগর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে চাইল্ড উইথ স্পেশাল নিড তথা CWSN ছাত্রছাত্রীদের মধ্যে সহায়ক যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি সহ পানিসাগর ব্লকের অন্তর্গত সকল চাইল্ড উইথ স্পেশাল নিড ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে পর্যালোচনা সভা। এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল, ডিস্ট্রিক্ট IE কোঅর্ডিনেটর প্রশান্ত দেবনাথ, রিসোর্স পার্সন অভিজিৎ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পানিসাগর ব্লক এলাকার মোট 34 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাইসাইকেল, মোটর চালিত ট্রাইসাইকেল, ক্রাশ এলবো লার্জ, ক্রাশ এলবো স্মল, ব্রেইল কিউ উইথ স্লেট চেইন, ফোল্ডিং হুইল চেয়ার, ডিজেবল হুইল চেয়ার, রুলেটর, TLM কিট, CP হুইল চেয়ার সহ কুমোড ইত্যাদি সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক দিবসীয় পর্যালোচনা সভা। এতে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের পরিচর্যা, নিয়মিত স্কুলে পাঠানো, সময়মতো সরকারি সহায়তা পেতে সংশ্লিষ্ট দপ্তরকে সহায়তা করা, তাদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের মতো আচার আচরণের অভ্যেস পরিবর্তন করা, দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা সমাজের অবহেলিত কিংবা এরা অথর্ব সেই ধারণা থেকে সরে এসে বিনম্র আবেদন জানানো হয় সকল দিব্যাঙ্গ অভিভাবক সহ সাধারণ অভিভাবকদের উদ্দেশ্যে। এরা যে সমাজে অবহেলিত বা কিংবা অথর্ব নয় তা আজ গোটা বিশ্ব পৃথিবীতে প্রমাণিত। পড়াশোনা, সঙ্গীত, খেলাধুলা, নৃত্য কিংবা মনোরঞ্জন জগতে দিব্যাঙ্গরা আজ দেশে সর্বোচ্চ স্থান দখল করে প্রমাণিত করে দেখিয়েছে যে এরা সমাজ কিংবা পরিবারের বোঝা নয়, বরং এরাও আরও 5টি সাধারণ সক্ষম মানুষদের মতো স্বাভাবিক। আলোচনাকালে ডিস্ট্রিক্ট IE কোঅর্ডিনেটর এবং রিসোর্স পার্সনেরা বলেন, অন্ধ বিকলাঙ্গদের দেব সমতুল্য তথা দেবতাদের অংশবিশেষ ধারণা করে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে দিব্যাঙ্গ বলে সম্বোধন করলেন। সেই থেকেই গোটা দেশ জুড়ে বিকলাঙ্গদের দিব্যাঙ্গ হিসেবেই পরিচিতি লাভ হয়। ভারতবর্ষের মোট জনসংখ্যার অনুপাতে 2 থেকে 3% দিব্যাঙ্গরা আজ কোনো অংশেই পিছিয়ে নেই। তাই শিক্ষা খাতে দিব্যাঙ্গদের উৎসাহ প্রদানে মোদীজি কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে 50,000 এবং দ্বিতীয় স্থান অধিকারীদের 30,000 টাকা প্রদানের ঘোষণা করেন। এছাড়াও রয়েছে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের শতকরা আনুপাতিক হারে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সুব্যবস্থা। তবে প্রত্যেক অভিভাবকদের উদ্দেশ্যে করে জানানো হয় যে প্রতিটি দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের ডিজেবল সার্টিফিকেটগুলো দপ্তরে নির্ধারিত প্রতি 5 বছর অন্তর অন্তর পুনর্নবীকরণ করে রাখতে। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে এক দিবসীয় কর্মসূচিতে আগত সকল দিব্যাঙ্গ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। যে দিব্যাঙ্গজনের মধ্যে সামগ্রী বিতরণ, সেই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এখানে উপস্থিত পানিসাগরের IS মহোদয় এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং ব্লকের কর্মকর্তা এবং এখানে উপস্থিত দিব্যাঙ্গজন এবং গার্জিয়ান সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে এখানে প্রায় 34 জনের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে যারা দিব্যাঙ্গ এবং সরকারের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে গার্জিয়ানরা অনেক সময় সমাজের মধ্যে অনেক সময় দিব্যাঙ্গ যারা রয়েছে তাদেরকে অনেক সময় অবহেলার চোখে তাদেরকে দেখা হয়। কিন্তু আজকে আমরা এরকম আমাদের সমাজে বিভিন্ন উদাহরণ রয়েছে যারা সুস্থ স্বাভাবিক ছেলেমেয়েরা বা স্বাভাবিক মানুষ যারা রয়েছেন তাদের থেকেও কোনো অংশে কম নয়। ওনারা বিভিন্ন দিকে ওনাদের ট্যালেন্ট আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় ওনারা কম্পিটিশনে অন্যদের তুলনায়ও ওনারা এগিয়ে আছেন। তাই আমি আজকে এখানে যারা গার্জিয়ানরা উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে বলবো
যে দিব্যাঙ্গ যারা যে যেদিকে ট্যালেন্ট তাদেরকে সেই দিকে উৎসাহিত করবেন, তাদের যাতে মনের মধ্যে সবসময় পজিটিভনেসটা থাকে। কারণ সমাজের মধ্যে নেগেটিভ লোকের অভাব নেই। মানুষ তাদের যে মনের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় যে নেগেটিভ দিকটা মানুষের বেশি তুলে ধরে, যে ও তো দিব্যাঙ্গ, ও তো ঠিকমতো আসতে পারে না কিংবা চলতে পারে না, তো ও সমাজের মধ্যে হয়তো ও কিছু করতে পারবে না। তো সেই যে নেগেটিভ মানসিকতা সেটার থেকে তো যাতে তারা বেরিয়ে আসতে পারে, তাই সবসময় তাদেরকে যে পজিটিভনেসটা দেওয়ার চিন্তাধারা করবেন, দেখবেন তাদের মধ্যে থেকে অনেক ট্যালেন্ট বেরিয়ে আসবে। তারাও সমাজের মধ্যে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে সমাজের গঠন করতে তারাও সাহায্য করবে। তো আজকে যে আইএস মহোদয়ের মাধ্যমে এখানে পানিসাগর যে ব্লকের আন্ডারে বিভিন্ন স্কুল থেকে যারা দিব্যাঙ্গরা এসেছেন 34 জনের মধ্যে কিছু ট্রাইসাইকেল, কিছু মোটর সাইকেল, কিছু স্টিক, কিছু কানের মেশিন, এই ধরনের বিভিন্ন সামগ্রী তাদের মধ্যে বিতরণ করা হবে। তো সেগুলো যে তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে সেগুলো হচ্ছে তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের চলাফেরার যাতে আরও সহায়ক হয় সেগুলোর জন্য তাদেরকে এই জিনিসগুলো দিয়ে সাহায্য করা হচ্ছে। তো সেই ক্লাস 9 এ পড়ে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা কিন্তু এই ধরনের ফোনগুলি প্রোভাইড করব। বিষয়টা আমাদের মিনিস্ট্রি থেকে যেটা গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে একটা ছেলে মাধ্যমিক পাস করার পর তার কিন্তু এই মোবাইল ফোনটা খুবই জরুরি হয়ে পড়ে। তার জন্য আমরা ডিপার্টমেন্ট থেকে এই অ্যাসেসমেন্ট ক্যাম্পের মাধ্যমে সিলেকশন করে কিন্তু আমরা এই মোবাইল ফোনটা তাদেরকে প্রোভাইড করেছি। এবং আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা তাদের জন্য হেয়ারিং এইড হিসাবে, কানের মেশিন হিসাবে আমরা কিন্তু প্রোভাইড করছি, ট্রাইসাইকেল প্রোভাইড করছি, রোলেটার। এবং এই বছরে দেখবেন বিভিন্ন বাচ্চারা আপনারা বিভিন্ন টিএলএম কিট, একটা ব্যাগের মতো ট্রলি ব্যাগ আপনাদেরকে দেওয়া হবে। এই ট্রলি ব্যাগের মধ্যে আপনারা ক্যালকুলেটর, হাত ঘড়ি, ছোট্ট মোবাইল সেটও আছে, আরো বিভিন্ন ধরনের সহায়ক সামগ্রী আছে যেগুলি ব্যবহার করে আপনাদের বাচ্চারা আগামী দিনে তাদের ব্রেইনটাকে আরো ব্যবহার করতে পারবে এবং বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় তারাও কিছু অবদান রাখতে পারবে। তার জন্য সেইগুলি দিয়ে আমরা কিন্তু উৎসাহিত করছি এবং চাইছি এই সমস্ত বাচ্চাদের থেকেও কিছু আউটপুট আসুক, তারাও সমাজে আগামী দিনে অন্য বাচ্চাদের সঙ্গে কম্পিটিশন করে এগিয়ে যাক, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বর্তমান রাজ্য সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, কিছুদিন আগে আমরা প্রতি বছর জানি যে আমাদের যারা দিব্যাঙ্গ ছেলেমেয়েরা মাধ্যমিক এবং ক্লাস 12 পরীক্ষায় পাশ করে, যেমন এই বছর আমাদের উত্তর ত্রিপুরা জেলায় প্রায় 46, আপনাদের শুনতে অবাক লাগবে যে 46 জন এই ধরনের বাচ্চা মাধ্যমিক এবং 12 পাস করেছে। তো যাদের জন্য যদি আজকের এই আমাদের ইনক্লুসিভ এডুকেশন না থাকতো, আজকে যদি আমাদের এই বিদ্যালয়ে আপনাদের যে প্রবেশ সেটার ক্ষেত্রে আগে যে রেস্ট্রিকশন ছিল সেটা থাকতো, তাহলে তারা কোথা থেকে মাধ্যমিক 12 পাস করতো? তাদের বাবা মাদের পক্ষে সম্ভব ছিল না এত টাকা খরচ করে একটা স্কুলে নিয়ে আসা, প্রাইভেট স্কুলে নিয়ে তাদের পড়াশোনা করানো। কিন্তু দেখা গেছে এই ইনক্লুসিভ এডুকেশন আসার ফলে প্রত্যেকের জন্য যখন প্রত্যেকটা স্কুল এখন ওপেন হয়ে গেছে। এবং আমরা কিছুদিন আগে, আপনারাও জানেন গার্জিয়ানরা, যে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে বাড়ি বাড়ি একটা সার্ভে হয়েছে, যেটা আমরা প্রতি বছরই হয় আমাদের। এই সার্ভের মাধ্যমে আমরা দেখেছি কিছু কিছু সিলেকশন বাচ্চা ড্রপ আউট হয়ে গেছে বিদ্যালয়ে কিছুদিন আসার পর, পরবর্তী সময় আর বিদ্যালয়ে আসছে না। তাদেরকেও আমরা আবার এই শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য তাদেরকেও কিন্তু আমরা তার বয়স অনুসারে যেই ক্লাসে পড়তে চায় সেই ক্লাসে কিন্তু আমরা এডমিশনের সুযোগ করে দিয়েছি। তাদের জন্য